আশা করি সকলে খুব ভালো আছো। কিচেন টেলসে সবাইকে স্বাগত। সামনে আসছে দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমাতে ফুচকলাই বাড়িতে ছোটবেলা থেকেই আসতো। অসম্ভব মজার হয় এটা খেতে, আর খুব সহজে কি করে বাড়িতে বানিয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। তার আগে প্রতিবারের মতো অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে পাশে থাকার। এখানে আমি ব্রাউন চানা বা যেটা আমরা ছোলা বলি সেইটা আমরা নিয়ে নিয়েছি, কাঁচা ছোলা। সেটাকে ভালো করে মুছে নেব, ধুয়ে তোমরা ওটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারো। এবার আমি এটাকে যেটা করছি সেটা হচ্ছে কড়াইতে দেখো বেশ কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এইবার হাই ফ্লেমে লবণের সাথে সাথেই দিয়ে দিলাম ওই কাঁচা ছোলাগুলো। কেউ বলো কালা চানা, কেউ বলো ব্রাউন চানা, কেউ যেটাই বলো, সেইটা দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। আর কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে থাকতে হবে, কেননা যদি নাড়াচাড়া না করো তাহলে পরে এটা পুড়তে শুরু করবে এক একটা জায়গা থেকে। এবার দেখো 3-4 মিনিটের মধ্যেই এটা কি সুন্দর ফেটে ফেটে ফুলে যাচ্ছে। এটা দেখো আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ফাটছে আর এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে অতি সহজেই কিন্তু ছোলাগুলো আমি সবকটা রোস্ট করে নিলাম। আর বাড়িতে যেন এই সময়টা মনে হচ্ছে যেন মেলা মেলা গন্ধ বেরোচ্ছে, কেন মেলায় সাধারণত বালিতে ভাজা ছোলা পাওয়া যায়। তো এটা বালি নয়, লবণ দিয়ে বানানো হয়েছে। তো এটাও কিন্তু অসাধারণ খেতে হয়। শুধু শুধুও ছাঁকনির সাহায্যে ছোলাগুলো থেকে এভাবে লবণটা ছাড়িয়ে নিতে হবে। রোস্টেড চানা ভীষণই ভালো। এক্ষেত্রে আমি শুধু চানা ইউজ করলাম, তোমরা মটরও ইউজ করতে পারো, দুটো মিশিয়েও করতে পারো। এছাড়া খেসারির কলাই দিয়ে এটা করা হতো। খেসারির কলাই খুব একটা হেলদি অপশন নয়, তাই জন্য ওটা এখন আর করা হয় না। এখানে আমি সবকটা চানা রোস্ট করে নেওয়ার পর একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম জল, আর দিলাম 1 কাপ মতো চিনি। এবার ভালো করে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। দেখো এখন ফুটে উঠেছে, কতটা ঝাঁক উঠে গেছে দেখতে পাচ্ছ। এবার দেখো বেশ রসটা গাঢ় হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে, ক্রিস্টালাইজ হতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই যে রোস্টেড ছোলাটা এটা আমি দিয়ে দেবো, আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার কারণে ভেতরে যে হিটটা এটা অ্যাবজর্ব করে নিয়েছে, সেই গরমেই নিজের গরমেই কিন্তু এটা ভালো করে কোট হতে থাকছে, দেখতেও পাচ্ছ। খুব সহজে কিন্তু এই ফুড কড়াইটা তৈরি হয়ে যায়। তাই জন্য যারা স্পেশালি পশ্চিমবঙ্গের বাইরে থাকো বা বাড়িতে বানিয়ে নিতে চাও ফুড কড়াই, আর ঠাকুরকে দিতে চাও বা বাড়ির বাচ্চাদেরও কিন্তু ভীষণই এটা ভালো লাগে। ছোটবেলাতে আমারও এটা ভীষণ পছন্দের ছিল। দেখো কতটা তাড়াতাড়ি এটা তৈরি হয়ে গেল। এটাকে স্টোর করে এয়ারটাইট কন্টেনারে তোমরা 15 দিন থেকে 1 মাসের জন্য রেখে দিতে পারো। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো থাকো সবাই, নমস্কার।